ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন টুইট করেছেন এবং টুইটারে তিনি লিখেছেন, বাংলাদেশ বনাম ওমান ম্যাচ দেখার জন্য তর সইছে না তার। যদি বাংলাদেশ জিতে তবে সারা দেশই খুশি হবে, এটাও লিখেছেন তিনি। কিন্তু যদি ওমান জেতে তাহলে ক্রিকেট খুশি হবে, এমনটা মন্তব্য ছিল রবিচন্দ্রন অশ্বিনের। তিনি লিখেছেন, বিষয়টা খুব একটা ইতিবাচকভাবে যদিও দেখবে না বাংলাদেশের সমর্থকরা, তাদের অভিযোগ নিয়ে যে শঙ্কা সেটি প্রকাশ করেছেন টুইটে। এবং বাংলাদেশের সমর্থকরা বলছেন টুইটে স্পষ্ট ইঙ্গিত অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় হয়তো ওমানকেই সমর্থন দিয়েছেন তাই রবিচন্দ্রন অশ্বিন। এদিকে হঠাৎ করেই জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে ধিক্কার জানিয়ে মানববন্ধন করেছে একটি অনলাইন ফোরাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অভিযোগ করা হয় আইসিসি পরিকল্পিতভাবেই দোষী করতে চাইছে বাংলাদেশের দুই ক্রিকেটারকে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে ভীত হয়ে বাংলাদেশ দলের শক্তি কমাতে ও মনোবলের চির ধরাতে ভারতই এ চক্রান্ত করাচ্ছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্রিকেটকে বাঁচাতে সারা বিশ্বকে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই সোচ্চার হবার দাবি করেছেন তারা। যেই প্রশ্ন তুলেছে আমরা মনে করি আইসিসির গ্রহণযোগ্যতা এবং নিজেই বিতর্কিত হবার সেই সুযোগ তৈরি করে দিয়েছে। আইসিসিতে যদি এই ধরনের কোনো দুর্নীতি থাকে, সে দুর্নীতির আমরা মূলোৎপাটন করার জন্য সারা বিশ্বের সকল মানুষের প্রতি আহ্বান জানাবো। তিন মরলের সময় শেষ, এই টাইগারদের যাত্রা শেষ, এখানে আমরা মনে করি কিছু চক্রান্ত আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও রবি আজিয়াটা লিমিটেডের যৌথ আয়োজনে রবি ফাস্ট বোলার হান্টের চূড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে। 23 জন থেকে চূড়ান্ত নির্বাচন করা হয়েছে সেরা 10 বোলারকে। এছাড়াও একজন মেয়ে ও শারীরিক ত্রুটি রয়েছে এমন 2 জন ফাস্ট বোলারকেও নির্বাচন করা হয়। রোববার মিরপুর একাডেমি মাঠে সকাল থেকে চূড়ান্ত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে বলের গতি, এরপর সুইং ও সবশেষ সঠিক লেন্থে বল ছোড়ার দক্ষতার পরীক্ষা নেন কোচ ও নির্বাচক সরওয়ার ইমরান। এদের মধ্যে সর্বোচ্চ গতিতে বল করে স্পিড স্টার পুরস্কার জিতেছেন ইবাদত হোসেন। অনুশীলনে ঘন্টায় 139 কিলোমিটার বেগে বল করতে সক্ষম হলেও আজ 135 কিলোমিটার বেগে বল করে এ পুরস্কার জেতেন ইবাদত। ধারাবাহিকভাবে লাইন লেন্থ ঠিক করে বল করার জন্য মোস্ট কনসিস্টেন্ট ফাস্ট বোলারের স্বীকৃতি পেয়েছেন মুজিবুর রহমান। এছাড়া বলের বৈচিত্র্য ও সুইং থাকায় বেস্ট ভেরিয়েশন ফাস্ট বোলারের স্বীকৃতি পান সুলতান হোসেন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো বিরতির পর।